आशीष बेंगली मैथ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকের নিয়ে এসেছি সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন 2025 ক্লাস 8 একটি প্রশ্নপত্র। পূর্ণমান 50 এবং সময় 1 ঘন্টা 30 মিনিট। কোনো স্কুলে বেশিও দিতে পারে, এই সময়টি কোনো স্কুলে বেশিও দিতে পারে। আমি দিয়েছি এখানে 50 নম্বরের হলে 1 ঘন্টা 30 মিনিটই হওয়া উচিত। তাহলে দেখো বেশি কথা বলবো না, এবারে প্রশ্নগুলি দেখো। তাহলে একের দাগে 6টি প্রশ্ন, 1 নম্বরের 6টি করতে হবে। প্রথম প্রশ্নটি দেখো 80 টাকার 15%। তাহলে 80 টাকার 15% মানে দেখো, তাহলে আমি সরাসরি করছি। তাহলে 100 টাকায় কত? 15। তাহলে 1 টাকায় কত? 15/100। আর 80 টাকায় কত? তাহলে 15/100 গুণ 80। একটা শূন্য কেটে দিলাম, 2 4 2 5 5 3 সমান কত? তাহলে 12 টাকা। সমান উত্তর কত পেলাম আমরা? 12 টাকা পেলাম। এবার দেখো 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? 85। তাহলে দেখো প্রথমে 17 কিলোগ্রাম সমান 17 কিলোগ্রাম সমান তাহলে 17 গুণ 1000 সমান 17,000 গ্রাম। 17,000 গ্রাম। তাহলে দেখো এবার দেখো, তাহলে 17,000 গ্রামে, ভাষাটা লিখছি না, 17,000 গ্রামে 85 গ্রাম। তাহলে 1 গ্রামে 85/17,000 আর 100 শতকরা। এই যে শতকরা কত? তাহলে 100-তে 85 গুণ 100/17,000। তাহলে দুটো শূন্য কেটে দিলাম। এবার 17 10 আর 17 5 সমান কত? 5 10 সমান কত? 1 2 সমান কত? 0.5%। 0.5%। এবারে দেখো a কিউব মাইনাস বি কিউবের একটি উৎপাদক a মাইনাস বি হলে অপর উৎপাদকটি কত? তাহলে a কিউব মাইনাস বি কিউব সমান আমরা কি জানি? এ উৎপাদকের সূত্র a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে অপরটি কত? অতএব অপরটি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আশা করি বুঝতে পারলেন। এবার দেখো এক্স ওয়াই এর গসাগু 1। তাহলে এক্স ওয়াই হচ্ছে মৌলিক সংখ্যা। দুটি মৌলিক সংখ্যার গসাগু পরস্পর 1 হয়। লসাগু কত হবে? না, তাদের গুণফল। তাহলে অতএব নির্ণেয় লসাগু তাহলে সমান এক্স গুণ ওয়াই সমান কত? এক্স ওয়াই। এবার দেখো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান লেখো। তাহলে কি বলেছে? না, সমকোণী এটা। তাহলে এ বাহুটা সমান এ বাহুটা। তাহলে এ বাহুটা সমান এ বাহুটা হলে এ কোণটা সমান এ কোণটা। আর এটা তো 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ। তাহলে এ কোণটা সমান এ কোণটা যদি হয়, তাহলে দেখো, তাহলে ত্রিভুজের প্রতিটি কোণের মান, তাহলে এ কোণটা, 3টি কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, এটা 90 সমান কত? 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রিকে যদি 2 ভাগ করি আমরা, সমান কত? 45 ডিগ্রি করি। তাহলে দেখো অতএব প্রতিটি কোণের মান 90 ডিগ্রি একটি, 45 ডিগ্রি একটি, আর 45 ডিগ্রি একটি। সমকোণী সমদ্বিবাহু বলে। তারপরে দেখো একটি সরল রেখাংশ দুটি সমান্তরাল সরল রেখাংশকে ছেদ করলে ভেদকের একই পাশে অবস্থিত দুটি অন্তঃকোণের যোগফল কত? দেখো এই একটা, তাহলে বলেছে এই কোণটা আর এই কোণটা, বা এই কোণটা আর এই কোণটা। তাহলে দেখো এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা। আবার এই দুটো কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে অতএব দুটি অন্তঃকোণের যোগফল, যোগফল সমান কত? 180 ডিগ্রি। সমান কত? 180 ডিগ্রি।
এবারে দেখো, এবারে কি বলেছে না, উৎপাদকে বিশ্লেষণ করো প্রত্যেকটি 3 নাম্বার, প্রত্যেকটি মানে দুটির যে কোনো একটি করতে হবে। তাহলে ধরো প্রথমে এইটা করছি আমরা, x+1 x+3 ইন্টু x-4 ইন্টু x-6 সমান 24। তাহলে দেখো এখানে এমনভাবে দুটো সংখ্যাকে নিতে হবে যাতে আমরা একটি নির্দিষ্ট মান ধরতে পারি। তাহলে আমরা এটা আর এটা নেব, আর এটা আর এটা নেব। তাহলে সাজিয়ে নিয়ে এসো। তাহলে দেখো x+1 ইন্টু x+3 ইন্টু x-4 ইন্টু x-6 প্লাস 24। তাহলে দেখো সমান, তাহলে x+1 ইন্টু x-4 ইন্টু x+3 ইন্টু x-6 প্লাস 24। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি, দেখো এক্সের সঙ্গে এক্স গুণ করলে x² প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে, এটার সঙ্গে এটা গুণ করলে x, এটার সঙ্গে এটা গুণ করলে x হলো। এবার এটার সঙ্গে এটা গুণ করলাম, তাহলে -4x, আর এটার সঙ্গে -4, তাহলে এটা একটা হয়ে গেল। তারপরে দেখো এটার সঙ্গে এটা গুণ করলে x², এটার সঙ্গে এটা গুণ করলে 3x, এটার সঙ্গে এটা গুণ করলে 3x হলো। এবার দেখো এটার সঙ্গে এটা -6x, এবার এটার সঙ্গে এটা প্লাস মাইনাসে মাইনাস, 6 3 18, আর প্লাস 24 আছে। তাহলে সমান সমান দেখো এটা, তাহলে x² এটা প্লাস এটা মাইনাস, মানে -3x -4 হয়ে গেল, 4 একে 4। এবার দেখো এটা এই যে x², 3x থেকে 6x বাদ দিলে তাহলে -3x আর -18 প্লাস 24। তাহলে সমান সমান, তাহলে a-4 ইন্টু a-18 প্লাস 24, x² -3x সমান a ধরি, হলো। এবার দেখো তাহলে এটা গুণ করব, তাহলে a², এটার সঙ্গে এটা গুণ করলাম, এবার এটার সঙ্গে এটা -18a, এটার সঙ্গে এটা -4a, এটার সঙ্গে এটা মাইনাসে মাইনাসে প্লাস, 18 4 72, আর এই যে প্লাস 24। তাহলে সমান a², 18 4 22, তাহলে -22, আর এটা প্লাস 4 2 6 7 2 9। তাহলে দেখো 96 আছে, তাহলে 96 কিসে কিসে হয় না, 12 8 96, কিন্তু আমাদের 22 আনতে হবে। তাহলে 12 8 96, 12 8 যোগ করলেও হবে না, বিয়োগ করলেও হবে না, 16 6 96। হ্যাঁ, 16 গুণ 6 সমান 96, এবং 16 যুক্ত 6 সমান কত, 22 হয়। তাহলে 16 আর 6 ধরবো আমরা, তাহলে সমান, তাহলে a² মাইনাস, তাহলে 16 - 6 ইন্টু a প্লাস 96, তাহলে সমান a² -16a মাইনাসে মাইনাসে প্লাস 6a প্লাস 96, 16 6 22, তাহলে এটা মাইনাস। তাহলে দেখো সমান, এই দুটো থেকে আমরা a কমন নিলাম, তাহলে a -16, এটা থেকে -6 কমন নিলাম, তাহলে 6 এর a পড়ে থাকলো, আর মাইনাস কমন নিয়েছি, -16 6 96 এর 6 নিয়ে নিয়েছি, 16 পড়ে থাকলো। তাহলে সমান a -6 ইন্টু a -6, এটা হলো। এবার দেখো আমরা তাহলে a সমান কি ধরেছিলাম, x² -3x, তাহলে এর মানটা বসাই এসে, তাহলে x² -3x -16, আর এটা x² -3x -6, 3 2 6, এটা হবে না, 4 4 16, 8 2 16, না হবে না, কোনোটাই হবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো তারপরে অথবাটি দেখো, তাহলে অথবাটি কি আছে না, x² + 3x - p + 5 ইন্টু
পি প্লাস 2 তাহলে সমান, তাহলে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস 5 ইন্টু এই যে এক্স আছে এক্স মাইনাস দাও, তাহলে মাইনাস পি প্লাস 2 ইন্টু এক্স মাইনাস পি প্লাস 5 ইন্টু পি প্লাস 2। এইটাকে দেখো, এইটা যদি পি এক্স 5x আবার মাইনাস পি এক্স প্লাস 2x দেখো, তাহলে পি এক্স কেটে গেল, 5x থেকে 2x বাদ দিলে 3x থাকে। মূল মানটি ঠিক আছে কিনা তোমাদের দেখে নিতে হবে, তবেই অঙ্কটি হবে। এবার দেখো তাহলে সমান এই পদটা থেকে এক্স কমন নেব, এক্স কমন নিলে কি পড়ে থাকলো, এখানে এক্স স্কোয়ারের এক্স পড়ে থাকলো, এটা পি পড়ে থাকলো প্লাস 5 পড়ে থাকলো, হলো। তারপরে দেখো মাইনাস পি প্লাস 2 কমন নিলাম, তাহলে এক্স পড়ে থাকলো, মাইনাস কমন নিয়েছি যখন প্লাস এলো, আর পি প্লাস 5 থাকলো, আর পি প্লাস 2 তো কমন নিয়েছি। তাহলে এবার দেখো সমান এটা থেকে, তাহলে এক্স প্লাস পি প্লাস 5 আর এটা থেকে এক্স, এই যে মাইনাস আগে আছে ওটা মাইনাস পি মাইনাস 2, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। উৎপাদক দুটি যে কোনো একটি করতে হবে 3 নাম্বার। এবার 3-এর দাগে দেখো গসাগু নির্ণয় করো। দুটি অঙ্ক দেওয়া আছে, এটি অথবা এটি। তাহলে প্রথমে দেখো এটি গসাগু নির্ণয় করো। তাহলে প্রথমে আছে কি না, প্রথম পদ বা প্রথম রাশিমালা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, তাহলে এ স্কোয়ার মাইনাস কমন নাম, তাহলে বি স্কোয়ার এটা প্লাস সি স্কোয়ার হয়ে গেল, আর এটা প্লাস ছিল মাইনাস 2bc হয়ে গেল। তাহলে সমান, তাহলে এ স্কোয়ার মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বি মাইনাস সি এর হোল স্কোয়ার, তাহলে দেখো এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত, এ প্লাস, তাহলে প্লাস হলে বি মাইনাস সি হয়ে গেল, আবার এ মাইনাস আগে মানে এই যে এটা হচ্ছে বি প্লাস সি হয়ে গেল। তাহলে বুঝতে পারলে। এবারে দেখো দ্বিতীয় রাশিমালা, তাহলে দ্বিতীয় রাশিমালা কি আছে না, দেখো দ্বিতীয় রাশিমালা আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac। তাহলে এবার দেখো অনুরূপভাবে আগেরটার মতো, তাহলে বি স্কোয়ার মাইনাস কমন নিয়ে নাও, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, প্লাসটা কমন নিয়েছি, তাহলে মাইনাস 2ac। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে বি স্কোয়ার মাইনাস, তাহলে সি মাইনাস এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা গোটাটা বি আর এটা এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি, তাহলে বি মাইনাস সি আর মাইনাস, তাহলে এটা এই এ। এবার এ প্লাস বি, তাহলে বি প্লাস আছে মানে আর এটা মান পাল্টাবে না, এই হয়ে গেল। এবার তারপরে দেখো এবার 3 নম্বর পদটি কি আছে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 4 নম্বরের, এটি 4 নম্বরের। তাহলে তৃতীয় রাশিমালা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে তাহলে সি স্কোয়ার দেখো, তাহলে মাইনাস কমন নিলাম অনুরূপভাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে সমান সি স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার এটা গোটাটা বি স্কোয়ার, তাহলে সি মাইনাসটা আগে আছে মানে এ প্লাস বি হবে, আর সি প্লাস আছে মানে
এ প্লাস বি হবে, এ প্লাস বি হবে, এ মাইনাস বি হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে এইবার দেখো তিনটে রাশি যে আমরা পেয়েছি কোনটা কমন আছে, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, এটাই আছে। এ প্লাস নেই, আর নেই, এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস দুটোই আছে, তিনটেই নেই। তাহলে দেখো এখানে গসাগু কত হবে, কোনোটা তিনটেই নেই। তাহলে অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান কত, 1, সমান কত 1। এবার অথবাটি দেখো, অথবাটি কি হচ্ছে, তাহলে প্রথম রাশিমালা, তাহলে অথবাটি প্রথম রাশিমালা, প্রথম রাশিমালা, তাহলে এক্স কিউব মাইনাস 8 সমান, তাহলে এক্স কিউব মাইনাস 8 মানে 2 কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মানে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ বি মানে 2x প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, এই হয়ে গেল। এবার দ্বিতীয় রাশিমালা, দ্বিতীয় রাশিমালা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10, এটা মিডিল টার্মে করব। তাহলে 10কে যদি আমরা ভাঙি 5 গুণ 2, আর 5 থেকে 2 গেলে 3 হয়, তাহলে 3 আনতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস, তাহলে 5x মাইনাস 2x মাইনাস 10, তাহলে এই দুটোকে x কমন নিলে তাহলে x প্লাস 5 মাইনাস 2 কমন নিলে x প্লাস 5, তাহলে সমান x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2 হয়ে গেল। এবার তৃতীয় পদটি দেখো, তাহলে তৃতীয় রাশিমালা, তৃতীয় রাশিমালা, তাহলে তৃতীয় রাশিমালা কি বলেছে না, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x, এক্স কমন নিলাম, দ্বিতীয় বন্ধনী দিলাম, তাহলে থাকলো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এবার দেখো তাহলে 4 2 8, 8 সমান কত, 4 গুণ 2, আর 4 থেকে 2 গেলে 2, আমাদের 2 দরকার, তাহলে সমান দাও এগুলো, তাহলে এক্স আগে থাকলো। এবার তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8, তাহলে সমান এক্স, দ্বিতীয় বন্ধনী, এ দুটো থেকে এক্স কমন নিলে তাহলে এক্স প্লাস 4, এটা থেকে মাইনাস 2 কমন নিলে তাহলে এক্স প্লাস 4, দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে দেখো এক্স ইন্টু তাহলে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2। এবার তিনটে রাশিমালা দেখো, আমরা তিনটে পেয়েছি, এটাই এক্স মাইনাস 2 পেয়েছি, এটাই এক্স মাইনাস 2 পেয়েছি, এটাই এক্স মাইনাস 2 পেয়েছি, আর কোনোটা কিন্তু কোথাও পাইনি, কোনোটা কোথাও পাইনি। সুতরাং যেটা তিনটেই পেয়েছি সেটাই লিখব। অতএব নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু সমান কত, এক্স মাইনাস 2। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো। এবারে দেখো 4-এর দাগটি দেখো, লসাগু নির্ণয় করো 4 নম্বর। তাহলে এটার প্রথমে দেখো 3টি রাশিমালা আছে, তাহলে প্রথম রাশিমালা, প্রথম রাশিমালা কি বলেছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে সমান দেখো এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের স্কোয়ার, এখানে একটা ছিল দুটো ধরে নিয়েছি, একটা বাদ দিয়ে দিই আমরা, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, একটা রাশি হলো। আর এ মাইনাস বি আর এ প্লাস বি এই হয়ে গেল। তাহলে প্রথম রাশিমালাটি হয়ে গেল। এবার দ্বিতীয় রাশিমালা, তাহলে দ্বিতীয় রাশিমালাটা কি বলেছে না এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে দেখো, তাহলে ওয়াই যদি কমন নিই আমরা, তাহলে পড়ে থাকলো কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এবার দেখো তাহলে সমান ওয়াইটা কমন থাকলো, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কি জানি এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই হয়ে গেল। এবার 3 নম্বর রাশিটা দেখো, তাহলে তৃতীয় রাশিমালা তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের হোল কিউব মাইনাস এক্স ওয়াইয়ের হোল কিউব। তাহলে এটা দেখো, তাহলে এক্স কিউব কমন, এক্সটা কমন নিলে এক্স কিউব কমন চলে এলো। তাহলে এক্স কিউব যদি কমন চলে আসে তাহলে ভিতরে কী থাকলো, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব, এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব। তাহলে আমরা কি জানি, তাহলে এক্স কিউব ইন্টু তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু, তাহলে দেখো এই যে তাহলে এ কিউব সমান কি লিখি এ গুণ এ, তাহলে এখানেও এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে অতএব নির্ণেয় লসাগু, তাহলে এক্স কিউব আছে, লসাগুর ক্ষেত্রে সব ধরতে হবে আমাদের। তাহলে এক্স কিউব ওয়াই আছে, ওয়াই নিলাম। এবার এটা দেখো 3টে আছে, এখানে তারপরে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই নিলাম। তারপরে এক্স মাইনাস ওয়াইয়ের কিউব নিলাম, তারপরে দেখো এটাও নেব আর এটাও নেব। তাহলে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আশা করি বুঝতে পারলে কিভাবে হলো। এবার দেখো অথবাটি দেখো, তাহলে প্রথম রাশিমালা কি আছে, প্রথম রাশিমালা তাহলে এ বি 4 8ab। এবার যদি দেখো এ বি যদি আমরা কমন নিই, তাহলে এখানে থাকলো বি কিউব মাইনাস 8, এ বি কমন নিয়েছি, তাহলে সমান এ বি, তাহলে বি কিউব মাইনাস 8 মানে 2-এর কিউব, তাহলে সমান, তাহলে এবার দেখো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ বি, এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মানে 2b, বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4। প্রথম রাশিমালা হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় রাশিমালা, তাহলে দ্বিতীয় রাশিমালা কি বলেছে না, দেখো দ্বিতীয় রাশিমালা বলেছে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 স্কোয়ার বি। এবার দেখো তাহলে সমান, তাহলে এ স্কোয়ার বি কমন নিলাম, তাহলে বির কমন এ স্কোয়ারটা নিয়ে নিয়েছি, বি 4-এর বি নিলে বি কিউব প্লাস 8 এ স্কোয়ার বি তো নিয়েছি, তাহলে সমান এ স্কোয়ার বি ইন্টু বি কিউব প্লাস 8 মানে 2-এর কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ স্কোয়ার বি ইন্টু এ কিউব
প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস এ বি মানে 2b আর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4। তাহলে হয়ে গেল দ্বিতীয় রাশিমালা। এবার তৃতীয় রাশিমালা। তাহলে তৃতীয় রাশিমালা দেখো বি টু দি পাওয়ার 4 মাইনাস 4ab স্কোয়ার। তাহলে দেখো এখানে সমান এ বি স্কোয়ার কমন নেব। তাহলে এ বি স্কোয়ার কমন নিলে ভিতরে পড়ে থাকলো বি স্কোয়ার নিয়ে নিচ্ছে মানে বি স্কোয়ার পড়ে থাকলো আর 4 পড়ে থাকলো। তাহলে দেখো সমান এ বি স্কোয়ার। এবার বি স্কোয়ার মাইনাস 4 মানে 2 স্কোয়ার। তাহলে দেখো এ বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2 এই হয়ে গেল। এবারে দেখো তিনটার মধ্যে কোনটা আছে। তিনটার মধ্যে প্রথমে দেখো লসাগুর ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ ঘাতগুলো ধরবো। বাইরে সবার এ বি আছে, এর সর্বোচ্চ ঘাত হচ্ছে স্কোয়ার, বির সর্বোচ্চ ঘাত হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে দেখো তাহলে লসাগুটা কি লিখবো, অতএব নির্ণেয় লসাগু তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার। তারপরে কি ধরবো না দেখো বি মাইনাস 2 নিলাম। তারপরে বি প্লাস 2 আছে, বি প্লাস 2 নিলাম। তারপরে বি স্কোয়ার প্লাস 2b, বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 নিলাম। তারপরে এই যে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 নিলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো অঙ্কটি। এবারে দেখো 5-এর দাগটা সরলতম মান নির্ণয় করো। তাহলে 3 নাম্বার, এটা কত নাম্বার না 3 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে সমান, তাহলে প্রথমটা দেখো আমরা আর অঙ্কটা তুলছি না, তাহলে বি কমন নিলাম। তাহলে বি মাইনাস 5 বি কমন নিলাম। নিচে 3b মাইনাস 4a বন্ধনী একটা দিয়ে দাও ইন্টু এটা দেখো এটা তাহলে 3b স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার আর নিচেও তাই বি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার এটা। এবার এটা উল্টে দাও গুণ চিহ্ন দিয়ে, তাহলে এ বি 5 আর 3b স্কোয়ার প্লাস 4ab হলো সমান সমান। তাহলে বি কমন নিলে বি মাইনাস 5 আর 3b মাইনাস 4a ইন্টু তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এটাই দেখো এ যদি কমন নিই তাহলে বি প্লাস 5 থাকলো। এবার নিচটাই দেখো তাহলে যদি বি কমন নিই, বি কমন নিলে পড়ে থাকলো 3b প্লাস 4a, 3b প্লাস 4a। এইবার দেখো তাহলে এই যে এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম। তারপরে দেখো বি প্লাস 5 বি প্লাস 5 বি প্লাস 5 কাটলাম, বি মাইনাস 5 বি মাইনাস 5 কাটলাম। তাহলে পড়ে থাকলো কি শুধু না দেখো শুধু এ পড়ে থাকলো, আর সব কেটে চলে গেছে, শুধু এটি পড়ে থাকলো। এবার দেখো নিচের প্রশ্নগুলির প্রশ্ন অনুযায়ী উত্তর দাও। তাহলে 4টা করতে হবে, 4 4 16 নাম্বার। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2 পূর্ণ 1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে দেখো প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি আমি প্রথমে এমনি বের করছি, পরে তোমাদের দেখাবো
গণিতের ভাষায় সমস্যাটি তাহলে গণিতের ভাষায় সমস্যাটি প্রথমে 12টি হস্তচালিত তার 1080 মিটার কাপড় 18 দিনে। তাহলে কাপড় মিটার তাহলে 1080, তারপরে দেখো কি আছে না 12টি তাঁত আমাদের বের করতে হবে, তাহলে তাঁতটা লাস্টে রাখবো আমরা। দিন, তাহলে দিন কত দিন? 18 দিন। কত দিন? 18 দিন। এবার তাঁত কত? কত? 12, তাঁতের সংখ্যা 12। এবার পরে 2700 মিটার কাপড় তৈরি করতে হবে। দেখো 2700 মিটার কত দিনে তৈরি করতে হবে? 15 দিনে তৈরি করতে হবে। কতগুলো তাঁত আমাদের জানা নেই। এবার দেখো কাপড়ের সংখ্যা সঙ্গে কাপড় বেড়েছে মানে তাঁতের সংখ্যা বাড়াতে হবে। কাপড় বেড়েছে মানে তাঁতের সংখ্যা বাড়াতে হবে। তাহলে কাপড়ের সঙ্গে এটা সরল সমানুপাত বা সরল সম্পর্ক। আর এটা যদি অফ করো, যদি কাপড় স্থির থাকে, তাহলে দিনের সঙ্গে তাঁত হচ্ছে ব্যস্ত অনুপাত। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে দেখো অতএব নির্ণেয় তাঁত সংখ্যা তাহলে x সমান। তাহলে দেখো আমরা কি করব না, যেহেতু এর সঙ্গে এটা সরল, তাহলে এটা নিচেরটা উপরে লিখব আর উপরেরটা নিচে লিখব। তাহলে গুণ, এটা কি? এটা উপরেরটা উপরে লিখব আর এটা নিচে লিখব, আর এটা 12 যেমন আছে তেমন লিখব। এবারে দেখো একটা শূন্য কেটে দিলাম। এবার 18 6 108, এবার 6 2 12। এবার দেখো 3 5 15 আর 3 90। এবার 5 1 5 আসতে, তাহলে x সমান কত পেলাম আমরা? না x সমান পেলাম 36। তাহলে 36টি তাঁত লাগলো। কিন্তু এবার বলেছে একটি যন্ত্রচালিত তাঁত হস্তচালিত তাঁতের 2.1/4 গুণ কাজ করে। তাহলে দেখে এবার যন্ত্রচালিত তাঁত লাগবে। যন্ত্রচালিত তাঁত লাগবে। তাহলে 36 ভাগ 2.1/4, তাহলে সমান 36 গুণ, তাহলে 2 4 8 এটা উল্টে গেল 4 নয়, তাহলে 9 4 36 সমান 16টি। তাহলে অতএব যন্ত্রচালিত তাঁত লাগবে, যন্ত্রচালিত তাঁত লাগবে কতটি? না 16টি। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার দেখো দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশ ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তাহলে দেখো প্রথমে লিখো, তাহলে প্রথম পাত্রে জলের পরিমাণ, তাহলে 1 বিয়োগ 1/3 সমান দেখো, তাহলে 1 থেকে তাহলে 3 লসাগু। এবার 3 1 3 বিয়োগ 1 সমান কত? 2/3 অংশ। এবার দেখো দ্বিতীয় পাত্রে
পাত্রে জলের পরিমাণ, তাহলে 1 বিয়োগ 1-এর 4, তাহলে 4 লসাগু, 1 4-এ 4 বিয়োগ 1 সমান 3-এর 4 অংশ। এবার দেখো তাহলে এটা ফলের রসের অংশ, এটা জলের অংশ। তাহলে নতুন মিশ্রণে জলের অংশ তাহলে 2-এর 3 যোগ 3-এর 4, 3 4-এর লসাগু হবে 12, 3 4-এ 12, তাহলে 4 2-এ 8, 4 3-এ 12, তাহলে 3 3-এ 9, তাহলে 17-র 12 অংশ, 17-র 12 অংশ। তারপরে দেখো নতুন মিশ্রণে ফলের রস, নতুন মিশ্রণে ফলের রস বা ফলের রসের অংশ, ফলের রসের অংশ কত? 1-এর 3 যোগ 1-এর 4, তাহলে 1-এর 3 যোগ 1-এর 4, তাহলে 3 4-এর লসাগু 12, তাহলে 3 1-এ 3 যোগ 4 3-এ 12, এ 3 4-এ 12, তাহলে সমান কত না 7-এর 12 অংশ। তাহলে অতএব নতুন মিশ্রণে জল ও ফলের রসের অনুপাত তাহলে 17-র 12 অনুপাত 7-এর 12, তাহলে 12 12 কেটে গেল, তাহলে 17 অনুপাত 7। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কীভাবে হলো। এবার দেখো এবার 6-এর 3-এরটা, তাহলে 6-এর 3-এরটা কী আছে না চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। তাহলে দেখো চিনির কি বলেছে না চিনির খরচটা কমাবে, মানে যে টাকায় ধরো চিনি কিনতো সেই টাকাটা ঠিক রাখবে, কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে দেবে, চিনির পরিমাণটা কমাবে। তাহলে ধরি 100 টাকায় পাওয়া যেত 100 একক চিনি, 100 একক চিনি। তাহলে এবার দেখো চিনির দাম বেড়েছে, চিনির দাম 20% বৃদ্ধি, অর্থাৎ 100 টাকার চিনি হয়েছে 100 যোগ 20, 120 টাকা, 120 টাকা। এবার দেখো তাহলে 120 টাকায় পাওয়া যায় আগে 100 টাকায় 100 একক, এখন পাওয়া যায় 120 টাকায় 100 একক। 1 টাকায় পাওয়া যায়, তাহলে 100 ভাগ হবে, আর 100 টাকায় পাওয়া যায়, তাহলে 100/120 গুণ 100, তাহলে একটা শূন্য কেটে দিলাম, 4 3-এ 12, 4 25-এ 100, 25 10 250/3 একক। এটা 100 টাকায় এখন পাওয়া যায়। চিনির খরচ তো কমাবে বলেছে, টাকাটা 100 টাকারই চিনি কিনবে, কিন্তু চিনির পরিমাণটা কম হবে। তাহলে বুঝতে পারছ, তাহলে অতএব চিনির পরিমাণ কমবে, চিনির পরিমাণ কমবে, তাহলে 100 একক পাওয়া যেত আগে,
এখন পাওয়া যাবে 100 টাকায় এইটা। তাহলে দেখো 3 লসাগু, তাহলে 300 বিয়োগ 250 সমান তাহলে 50-এর 3। এবার দেখো 50-এর 3কে তাহলে 3 দিয়ে দিই, 50কে ভাগ করে 3-একে 3, 2 0 3 6 18, তাহলে সমান কত 16.23%। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এবছর বিভিন্ন পরীক্ষায় তোমাদের দেবে। এবার দেখো 6-এর দাগে তো 4টা অঙ্ক 4 নম্বর করে আমাদের করতে হবে। এবার 4 নম্বর অঙ্কটা দেখো। একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিনে 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন, পরে ডেভিড একা 5 দিন কাজ করে চলে গেল। মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি ডেভিড, মেরি ও মারিয়া একসাথে কাজটি করত তবে কত দিনে শেষ করতো হিসাব করে লিখি। তাহলে দেখো, তাহলে মেরি 10 দিনে করে কাজটির 1 অংশ, সম্পূর্ণ অংশ মানে 1 অংশ। তাহলে মেরি 1 দিনে করে তাহলে 1-এর 10 অংশ। তাহলে মেরি 4 দিনে করে, কদিন করে চলে গেছে 4 দিন, 4 দিনে করে তাহলে 1-এর 10 গুণ 4, তাহলে 2 2 2 5 সমান কত 2-এর 5 অংশ, 2-এর 5 অংশ। এবার এইখানে বের করি আসো, কাজটি বাকি থাকলো, কাজটি বাকি থাকলো, তাহলে 1 বিয়োগ 2-এর 5, তাহলে লসাগু হবে 5, তাহলে 5-একে 5 বিয়োগ 2 সমান কত 3-এর 5 অংশ, কত 3-এর 5 অংশ। এবারে কাজটা কে করেছে না ডেভিড করেছে। কদিন করেছে না ডেভিড 5 দিন করেছে। তাহলে ডেভিড 15 দিনে করে, 15 দিনে করে 1 অংশ, 1 দিনে করে তাহলে 1-এর 15 অংশ, আর 5 দিনে করে তাহলে 1-এর 15 গুণ 5, তাহলে 5-একে 5 3 সমান কত না 1-এর 3 অংশ। মোট তো বাকি আছে এটা, এ করলো এটা, তাহলে কাজটি বাকি থাকলো, কাজটি বাকি থাকলো তাহলে 3-এর 5 বিয়োগ 1-এর 3, তাহলে 5 3-এর লসাগু 15, 5 3 15 9, 3 5 15, 5-একে 5, তাহলে 4-এর 15 অংশ। কত অংশ 4-এর 15 অংশ। তাহলে মারিয়া এসে কাজটা শেষ করলো 4 দিনে, মারিয়া এসে কাজটি শেষ করলো, মারিয়া এসে কাজটি শেষ করলো 4 দিনে। কত অংশ এই অংশটি। তাহলে দেখো এবার 4-এর 15 অংশ মারিয়া করে, মারিয়া করে 4-এর 15 অংশ করে 4 দিনে, তাহলে 1 অংশ করে, তাহলে 4/4-এর 15, তাহলে সমান 4 গুণ 15 4, এটা উল্টে গেল 4 4, তাহলে 15 দিনে। কত দিনে 15 দিনে। এবার বলেছে কি না 3 জনে যদি একসঙ্গে করে, তাহলে যদি ডেভিড, মেরি ও মারিয়া একসাথে কাজ করতো তবে কত দিনে শেষ করতো হিসাব করি। তাহলে এ কাজটা কত 15 দিনে করতো, এই কাজটা কত দিনে করতো 15 দিন। তাহলে মারিয়া 15 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1-এর 15 অংশ। এবার দেখো তাহলে 3 জনে 1 দিনে করে
তাহলে মেরি কত, 1-এর 10, ডেভিড কত, 1-এর 15, মারিয়া কত, 1-এর 15। তাহলে দেখো 10, 15, 15, লসাগু কত হবে, 5-2 10, 5-3 5-3, আবার 3 দিলে 2 না, 3 একে 3 একে, 5-3 15 দিয়ে 30, তাহলে 30 লসাগু হলো। এবার দেখো 10 3 30, তাহলে 3 একে 3, 15 2 30, তাহলে 2, আর 15 2 30, তাহলে 2, তাহলে 3 2 5 2 7 30, কত, 7 30 অংশ, 7 30 অংশ। তাহলে দেখো এবারে ঐকিক নেমে করিয়েছে, তাহলে 7 30 অংশ করে, 7 30 অংশ করে একদিনে, 1 অংশ করে, তাহলে 1 ভাগ 7 30, তাহলে সমান 1 গুণ 30-এর 7, সমান কত, 30-এর 7 দিন, বা 7 4 28, সমান কত, 4 পূর্ণ 2-এর 7 দিন, 4 পূর্ণ 2-এর 7 দিন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই অঙ্কটি কেমনভাবে হলো। তাহলে এবার দেখো, এবার তোমাদের দুটি উপপাদ্য আছে, 2 4 8 নাম্বার দুটি উপপাদ্য আছে। প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে দেখো এই যে জ্যামিতিটা, এই জ্যামিতিটি তোমাদের 155 পৃষ্ঠা, উপপাদ্য 10, উপপাদ্য 10, 155 পৃষ্ঠা, উপপাদ্য 10। এটি আমি আর করছি না, এটা তোমরা দেখে নেবে, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিটা অভ্যাস করেছ। তাহলে এই যে দেখো, প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। তারপরে আরও একটি জ্যামিতি আছে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তাহলে যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তাহলে দেখো এটা পৃষ্ঠা নম্বর কত, পৃষ্ঠা 93, উপপাদ্য 6। দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই প্রমাণটি। পরে দেখো এক্সট্রা বা উপপাদ্যের প্রয়োগ, প্রমাণ করি যে ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। তাহলে দেখো পৃষ্ঠা নম্বর 149, এই যে প্রমাণ করি যে ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ, এইটি। তাহলে পৃষ্ঠা নম্বর 149 প্রয়োগ 4। তাহলে দেখো পৃষ্ঠা নম্বর 149, পেজ 149, প্রয়োগ 4, প্রয়োগ 4। তারপরে দেখো ABCD সামান্তরিকের AC কর্ণ BADকে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে AC কর্ণ BCDকে, কোণ BCDকেও সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো এটা 8-এর 2 আমরা তুলে নিয়েছি। তাহলে প্রদত্ত কি আছে না, প্রদত্ত চতুর্ভুজ সামান্তরিক ABCD সামান্তরিকের AC কর্ণ BADকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করেছে। এবার দেখো প্রমাণ করতে হবে AC কর্ণ
কোণ বিসিডিকে ও সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবার দেখো প্রমাণ। তাহলে প্রমাণে আমরা কি লিখব না, দেখো এ বি সি ডি একটি সামান্তরিক, একটি সামান্তরিক। তাহলে এর এডি সমান্তরাল বিসি, আবার এ বি সমান্তরাল ডিসি, এডি সমান্তরাল ডিসি। এবার দেখো আবার কোণ বিএসি সমান কোণ ডিএসি প্রদত্ত, এটা প্রদত্ত দেওয়া আছে। যেহেতু প্রদত্ত দেওয়া আছে তাহলে দেখো কোণ ডিএসি সমান কোণ এসিবি। কেন না, এরা একান্তর, একান্তর কোণ। যেহেতু এডি সমান্তরাল বিসি আর এসি ভেদক, এসি ভেদক আবার আবার দেখো তাহলে কোণ এসিডি সমান কোণ বিএসি, এরাও একান্তর, এরাও একান্তর। যেহেতু এ বি সমান্তরাল ডিসি আর এসি ভেদক, এসি ভেদক, তাহলে অতএব আমরা কি বলতে পারি না, কোণ এসি ডি সমান কোণ এসিবি। অতএব কর্ণ এসি কোণ বিসিডিকে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে প্রমাণিত, এটা প্রমাণিত। তাহলে আশা করি বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।